সালাম আলাইকুম। আমি আবারও ব্যাক করছি। তো আজকে হচ্ছে যে আমি আহ, এই শর্টসটা হচ্ছে যে শুধু ট্যাপ টেনিস না অথবা ডিউস বল না, এটা যে কোনো ধরনের বল খেলার জন্য হচ্ছে যে আপনার হচ্ছে আজকের এই টিপসটা হচ্ছে আমি আশা করি যে আপনাদের জন্য হচ্ছে যে অনেক বেশি এবং কার্যকরী হবে, অনেক বেশি ইফেক্টিভ হবে। তো এটা হচ্ছে যে আপনার হচ্ছে যখন আপনি লেগ স্টাম্পে যখন হচ্ছে যে আপনার পায়ের ভিতরে যখন হচ্ছে একটা বল চলে আসে, সেটা হচ্ছে যে হাফ বলি অথবা হচ্ছে যে ফুল টাচ টাইপের, তখন সেই বলটাকে আপনি কিভাবে হচ্ছে পাওয়ার হিটিং করবেন। একই সাথে হচ্ছে যে আপনি ওই বলটাকে কি আপনি ফ্লিক শট খেলে দিবেন। ফ্লিক শট খেলে আপনি এক রান অথবা বিশেষ করে ট্যাপ টেনিস বলে এক রানের বেশি পাওয়া খুব টাফ, আর অনেক ক্ষেত্রে চার হয়ে যায় খুব ইজিলি। কিন্তু এই বলটাকে যদি আপনি আপনার পাওয়ার হিটিং এর মাধ্যমে যদি ছয় মারতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার অনেক বেশি হচ্ছে যে টিমের জন্য সাপোর্টিভ রান আপনি পেয়ে গেলেন। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা যখন হচ্ছে যে লেগ স্টাম্পে ব্লক হলে যখন হচ্ছে যে আপনার পায়ের বলে চলে আসে, তখন সেই ক্ষেত্রে কি হয়, আমাদের কি কি অসুবিধা। প্রথম সমস্যা হচ্ছে যে আপনার ফুটওয়ার্কের সমস্যা হয়। তো ফুটওয়ার্কটা কতটুকু নেবেন সেটা আমি আজকে দেখাবো। আর আরেকটা হচ্ছে যে আপনি ওই সময় যখন বলটা চলে আসে, অনেকে কি হয়, অনেকে ওই বলটা দেখে না। অনেকে ওই বলটা বিশেষ করে ট্যাপ টেনিস যারা খেলে ডিউস বলে, ওইটা হচ্ছে যে থিওরিটিক্যালি প্র্যাকটিস করতে করতে এবং কোচদের পরামর্শ নিয়ে তারা হচ্ছে যে সেটা কভার করে ফেলে। সেটা কারণ হচ্ছে যে ডিউস বলে প্রথমে আপনি যে কোনো শর্টস খেলার জন্য হচ্ছে থিওরি শিখতে হয়, তারপরে হচ্ছে যে প্র্যাকটিক্যালি আপনি সেটা ট্রাই করতে হয়। তো ট্যাপ টেনিস বলে হচ্ছে যে আপনার এই এই শর্টসটা হচ্ছে যে অনেকে দেখে না। অনেকে বলে যে ভাই যখন হচ্ছে পায়ের গোড়ালিতে বল চলে আসে, তখন সেই ক্ষেত্রে আমরা বলটা দেখি না। কারণ হচ্ছে সে যখন স্ট্যান্স করে, আর স্ট্যান্স করার সাথে সাথে তার যে এই যে শোল্ডারটা, এই শোল্ডারটা হচ্ছে যে একটু উপরে থাকে সেইভাবে শর্টস খেলে, এই জন্য হচ্ছে যে তার হেড পজিশন ঠিক থাকে না, আর হচ্ছে বলটা কোথায় আছে সে দেখতে পারে না। তো এই ক্ষেত্রে হচ্ছে যে ট্যাপ টেনিস যারা খেলেন, বিশেষ করে ট্যাপ টেনিস যারা খেলেন, তাদের জন্য হচ্ছে বলবো যে আপনি যখনই পায়ের মধ্যে কোনো বল চলে আসবে, তখন সেই ক্ষেত্রে কি করবেন, ফার্স্ট ওয়ান হচ্ছে যে আপনি স্ট্যান্স করলেন। এই ফার্স্ট ওয়ান হচ্ছে যে আপনি স্ট্যান্স করলেন, আপনার ফ্লেক্সিবিলিটি অনুযায়ী আপনি স্ট্যান্স করলেন। আমি 8 ইঞ্চির হচ্ছে যে স্ট্যান্স হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে যে আপনার দুই পায়ের মাঝখানে যে দূরত্ব, সেটা হচ্ছে 8 ইঞ্চি আমি সবচেয়ে বেশি ফেভার করি। এই এবং সাজেস্টও করি যে হচ্ছে যে আপনি 8 ইঞ্চির যদি হচ্ছে যে একটা স্ট্যান্স যদি দুই পায়ের মাঝখানে যদি 8 ইঞ্চি গ্যাপ রেখে আপনি স্ট্যান্স করেন, এটার রেজাল্ট হচ্ছে অনেক বেশি ইফেক্টিভ। কারণ আপনি পাওয়ার শর্টস খেলার জন্য এবং যে কোনো শর্টস পাওয়ার হিটিং করার জন্য হচ্ছে যে আপনি যখন ছোট স্ট্যান্স নেবেন, ক্লোজ স্ট্যান্স নেবেন আর ছোট ফুটওয়ার্ক নেবেন, তখন সেই ক্ষেত্রে আপনি গ্রাউন্ড থেকে হচ্ছে যে এনার্জিটা বেশি অ্যাপ্লাই করতে পারেন। তো এখন আপনি স্ট্যান্স করলেন, স্ট্যান্স করার পরে আপনি যখন হচ্ছে যে আপনার যদি লেগ স্টাম্পে যদি বলটা চলে আসে, তাহলে লেগ স্টাম্প থেকে আপনি ফোর্থ স্টাম্প বরাবর পেছনে লেগ স্টাম্প থেকে বাম সাইডে আপনার আরেকটা স্টাম্প বিবেচনা করলে, তখন সেইখান থেকে যতটুকু দূরত্ব লেগ স্টাম্প থেকে বাম সাইডে ফোর্থ স্টাম্পের এই যতটুকু দূরত্ব, ওই দূরত্বটা যখন হচ্ছে আপনি নিয়ে ফুটওয়ার্কটা সেট করলেন, সেট করার সাথে সাথে কি হয়ে গেল, ব্লকে যে আপনার লেগ স্টাম্পে অথবা মিড স্টাম্পে যে বলটা আসলো, সেটা আপনার জন্য ওপেন হয়ে গেল। এখন আপনার বডি ওপেন হয়ে গেল, আপনার বলটা খুব সুন্দরভাবে ওয়াশ করতেছেন। তো ওয়াশ করার সময় আপনি কি করবেন, যখন লেগ স্টাম্প থেকে যখন আপনি ফোর্থ স্টাম্পে ফুটওয়ার্কটা মানে ফ্রন্ট ফুটটা সেট করলেন, সেট করার সাথে সাথে আপনি ওপেন হয়ে গেলেন, বলটা দেখতেছেন। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, শোল্ডারটাকে একটু ডাউন করে নেবেন, তাহলে আপনি বলটা পূর্ণাঙ্গভাবে দেখতে পাবেন। তো যারা ট্যাপ টেনিস খেলে তারা হচ্ছে যে এই শোল্ডার এবং এলবোটা কি করে না, ডাউন করে না। ডাউন না করার কারণে বলটা কি দেখতে পায় না, তখন সেই ক্ষেত্রে তারা ব্লক হয়ে যায়। তখন তারা বলটা খেলতে গেলে ম্যাক্সিমাম সময় ওই বলটা কি হয়, তাদের পায়ের মধ্যে অথবা হচ্ছে যে তাদের কি নিচে যে কোনো জায়গা হচ্ছে যে কি করে, বলটা এসে হিট করে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে বিশেষ করে আপনি যখন ফুটওয়ার্ক সেট করবেন, লেগ স্টাম্প থেকে ফোর্থ স্টাম্পে ফুটওয়ার্ক সেট করলেন, করার পরে বাম সাইডে তারপর হচ্ছে যে আপনি শোল্ডারটা একটু ডাউন করলেন। এবার আপনি বলটা দেখলেন, বলের উপর আপনি হেড পজিশনটা থাকলো, থাকার সাথে সাথে এবার হেড পজিশন করলেন। করার পরে তারপর হচ্ছে যে এবার যদি আপনি বলটাকে হিট করেন, দেখেন এবার যদি হচ্ছে যে বলটাকে হিট করেন, তারপর হচ্ছে যে বলটা কি হবে, আপনি প্রপারলি হচ্ছে যে বলটা কি করতে পারবেন, পাওয়ার দিয়ে আপনি উপরের দিকে হাওয়ায় উঠিয়ে দিতে পারবেন এবং অনেক বড় ধরনের ছয় হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমি সবচেয়ে বেশি সাজেস্ট করি, আপনি যখন একটু ছোট ফুটওয়ার্ক নিলেন, দেখেন আমি একটু ছোট ফুটওয়ার্ক নিয়েছি, বলটা আমার সামনে, এবার এখান থেকে যদি ব্যাট চালাই দিই, তাহলে দেখেন ব্যাট দেখেন ওপেন, থেকে ব্যাট দেখেন ওপেন, এবং আমি অনেক হার্ড কন্ডিশনে মানে এনার্জি নেওয়ার মতো পজিশনে আছি। গ্রাউন্ডে আমি যতটুকু এনার্জি নেওয়া দরকার বলটা খেলার জন্য সেটা খেলে দিলাম। এই ক্ষেত্রে হচ্ছে আপনার বটম হ্যান্ডটা সবচেয়ে বেশি আপনি কাজে লাগাবেন। বটম হ্যান্ডটাকে
সবচেয়ে বেশি কি করবেন, কাজে লাগাবেন। বটম হ্যান্ডের পাওয়ারটাকে ইউজ করবেন। এবার হচ্ছে যে আপনি বলটাকে হিট করবেন, বলটা চলে যাবে। তো বিশেষ করে ট্যাপ টেনিস যারা খেলেন, লেগ স্টাম্পে যদি আপনার পায়ের মধ্যে কোনো বল আসে, ফুল লেন্থের বল অথবা হাফ বলি কোনো বল আসে, তো সেই ক্ষেত্রে কি করবেন, আপনি লেগ স্টাম্প থেকে ফোর্থ স্টাম্প বিবেচনা করে পাটা সেট করবেন। এটা হচ্ছে 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি শোল্ডারটা একটু ডাউন করবেন, শোল্ডারটা ডাউন করবেন। ডাউন করার সাথে সাথে কি করবেন, এবার বলের উপরে হেড পজিশন নেবেন। বলের উপরে হেড পজিশন নেওয়ার পরে তারপর হচ্ছে যে এবার কি করবেন, বলটাকে আপনি হিট করবেন। তাহলে কি হবে, বলটা আপনি প্রপারলি কাজে লাগিয়ে দিতে পারবেন, যেন অনেক বড় ধরনের ছয় হবে। এই ক্ষেত্রে যখন বল হিট করবেন, তখন সেই ক্ষেত্রে আপনি বিশেষ করে গ্রাউন্ড থেকে যদি কোনো বল উঠাইতে হয় পাওয়ার হিটিং এর মাধ্যমে, সেই ক্ষেত্রে আপনার বটম হ্যান্ডের পাওয়ারটা সবচেয়ে বেশি ইউজ হবে। এই তো আশা করি হচ্ছে যে আপনার লেগ স্টাম্পে আপনার হচ্ছে যে এইখানে যে বলটা ফুল লেন্থ অথবা হাফ বলি আসবে, তো সেই বলটা যদি আপনি যদি লেগ স্টাম্প থেকে যদি ফোর্থ স্টাম্প বিবেচনা করে জাস্ট হচ্ছে ফুটওয়ার্কটা ছোট করে একটু ফুটওয়ার্ক সেট করেন, তাহলে আপনি ওপেন হয়ে গেলেন। ওপেন হওয়ার সাথে সাথে আপনি কি করবেন, এইখান থেকে অনেক বেশি পাওয়ার দিয়ে বলটাকে হচ্ছে যে আপনি বাউন্ডারিতে পড়াই দিতে পারবেন। এই তো এটাই হচ্ছে যে পাওয়ারটা কেমন আসে, এটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আমি স্ট্যান্স করলাম, এখানে আসলাম, যখন সেট করলাম, এবার যদি আমার মিডল স্টাম্প লেগ স্টাম্পে যদি হচ্ছে যে আমার কোনো বল আসে, সেই ক্ষেত্রে কি করতে পারবো, আমি দেখেন এই যে আমি বলের উপর আছি, এখান থেকে অনেক পাওয়ার দিয়ে আমি বলটাকে কি করতে পারবো, খেলে দিতে পারবো। দেখেন এই 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 অনেক পাওয়ার দিয়ে খেলে দিতে পারবো। এই যে দেখেন আসলো, বলটা আসলো, এইখান থেকে আমি অনেক পাওয়ার দিয়ে কি করতে পারি, বলটা খেলে দিতে পারি। দেখেন অনেক পাওয়ার দিয়ে আমি হচ্ছে পাওয়ার অ্যাপ্লাই করতে পারবো। এখানে আসবো, আসার পরে এই দেখছেন অনেক পাওয়ার দিয়ে আপনার হচ্ছে বলটা খেলে দিতে পারবেন। তো এই ক্ষেত্রে হচ্ছে যে ফুটওয়ার্ক এবং হচ্ছে যে শোল্ডার ডাউন, তারপর হচ্ছে আপনার হেড পজিশন এবং হচ্ছে যে ছোট ফুটওয়ার্ক, এই ফুটওয়ার্ক করলেন, আপনি স্ট্যান্স করলেন, স্ট্যান্সে ছোট ফুটওয়ার্ক নিলেন, তারপর হচ্ছে যে ওপেন হলেন, বলটাকে হিট করলেন, মানে পাওয়ার দিয়ে আপনি বলটাকে হচ্ছে বাউন্ডারিতে পাঠিয়ে দিলেন। তো আপনি 1 রানের পরিবর্তে কি করতে পারবেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 6 রান পেয়ে গেলেন। আর অনেক সময় যদি ওটা আপনার রিস্ক মনে হয়, সেই ক্ষেত্রে আপনি যে ওপেন হলেন, ওপেন থেকে হচ্ছে কি করতে পারেন, আপনি জাস্ট হচ্ছে ফ্লিক শট খেলে দিতে পারেন। স্ন্যাচ করলেন, ছোট ফুটওয়ার্ক নিলেন, জাস্ট হচ্ছে ফ্লিক শট খেলে দিলেন, বলটা হচ্ছে আরামসে আপনার সাইড হয়ে গেল, অথবা আপনি সিঙ্গেলস অথবা ডাবল পেয়ে গেলেন। এই আসলো, খেলে দিলেন, এই আসলো, খেলে দিলেন। তো এটা হচ্ছে সিচুয়েশন ভিত্তিক। যখন হচ্ছে আপনি ব্যাটিং করবেন, যখন পাওয়ার হিটিং দরকার হবে, সেটা পাওয়ার হিটিং খেলে দিবেন। যখন আপনি আরামসে রিস্ক না নিয়ে খেলতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে ফ্লিক শট করে দিলেন। এই তো আশা করি হচ্ছে যে আপনাদের এই এই টেকনিকটা হচ্ছে যে এই পরামর্শটা হচ্ছে অবশ্যই আপনারা যখন হচ্ছে যে প্র্যাকটিস করবেন, ড্রিল করবেন বেশি, এবং সেটা ম্যাচে হচ্ছে যে আশা করি হচ্ছে যে রেজাল্ট আপনারা হচ্ছে পেয়ে যাবেন। তো ইনশাআল্লাহ যদি আপনাদের যদি ন্যূনতম যদি হচ্ছে যে এই টেকনিকগুলো এবং পরামর্শগুলো কাজে আসে, অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।